আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি আলু পরোটা রেসিপিটি শেয়ার করব। তো চলুন শুরু করে দিই। তো এর জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং লাগবে হচ্ছে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন, তবে বেরেস্তাটা ইউজ করলে অনেক সুন্দর একটা স্মেল ক্রিয়েট হয়, সেটা খেতে বেশি ভালো লাগে। এরপর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং জিরার গুঁড়া। তো আমি সব মশলাগুলো এখানে ঢেলে নেব। এবং সব উপকরণগুলো একত্রে মিক্স করে নেব। এরপর নিয়ে নিব 1 চামচ পরিমাণ বাটার। এই তো আমি বাটার অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। তো এই তো আমার মাখানোটা ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি এখানে আস্তে আস্তে করে আটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন এবং ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো আমার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার সামান্য একটু তেল দিয়ে এই ডোটাকে তেলের মধ্যে গড়িয়ে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে আলাদা পরোটা বেলে তার মধ্যে এই পুরটা ভরে পরোটা বেলতে পারতেন, কিন্তু আমার কাছে এই প্রসেসটা ইজি মনে হয় এবং খেতে অনেক বেশি সুস্বাদু মনে হয়, তাই আমি ম্যাক্সিমাম টাইমে এই প্রসেসটাই অ্যাপ্লাই করি। তো এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর চলে এলাম। এই তো আমার ডোটা একদমই সফট হয়ে গিয়েছে। এখন একটুখানি মেখে পরোটার জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। এভাবে করে আমি লেচিগুলো কেটে নিব। এই তো আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নিব। সামান্য পরিমাণ আটা দিয়ে আমি পরোটাগুলো বেলব। হালকা হাতে পরোটাগুলো বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি মোটা বা পাতলা হবে না। এই তো আমি একটা পরোটা এভাবে করে বেলে নিয়েছি। দেখুন খুব বেশি পাতলা হয়নি আবার মোটাও হয়নি। তো এভাবে করে সবগুলো পরোটা আমি বেলে নেব। এই তো আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। একটা ভাজা হয়ে গিয়েছে, পরেরটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি। এই তো পরোটা দিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে একটা সাইড যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এভাবে উল্টে দিতে হবে।
এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো আশা করছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।